আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছি জিদ্দায়। আসার সময় দু একটা জায়গায় অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আসলে না বললেই নয়। যারা ড্রাইভার আছেন, নিজে পার্সোনালি গাড়ি চালান বা ভাড়া মারেন, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখেন, আমি আমার বসের গাড়ি চালাই এবং আমি আজকে জিদ্দা আসছি আমার বসের মেয়ে এবং বসের বউকে নিয়ে। তো আমার লাইসেন্স আছে, সবকিছু ওকে, আমার কোনো প্রকার সমস্যা নাই। তারপরেও আমাকে দুইটা জায়গায় আজকে সিগন্যাল দিছে। দেওয়ার পরে দোনোটা জায়গায় আমার কি দেখছে, আমার লাইসেন্স দেখে নাই, দেখছে শুধু গাড়ির এস্তেমারা এবং আমার আকামা। কেন? গাড়ির সাথে আমার আকামার সাথে, মানে গাড়ি যার নামে আমার আকামাতে, মানে আমার বস বা আমার কফিলের নাম কি আমার আকামাতে সেম কিনা, জাস্ট ওইটাই দেখছে। গাড়িতে কিন্তু মহিলা ছিল। সো যারা যারা গাড়ি চালান, বিশেষ করে জিদ্দা শহরে, দয়া করে তারা সাবধানে থাকবেন। আপনি হয়তো বা সারাদিনে ঘুরে ফিরে 200-250 রিয়াল কামাবেন, কিন্তু একসাথে যদি আপনার কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, কোনো একটা যদি জরিমানা চলে আসে, সেটা অনেক বেশি চলে আসবে। তাই যারা পার্সোনাল গাড়ি চালান, তারা সাবধানে গাড়ি চালাবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে খুব বেশি অপরিচিত হইলে, বিশেষ করে মেয়ে এবং পুরুষ যদি এরকম দুই একজন থাকে, তাহলে গাড়িতে কম নেওয়ার চেষ্টা করবেন। হয়তোবা আপনি যা বলবেন ওরা তাই দিয়ে দিবে, আপনি ওই লোভে হয়তোবা ওদেরকে গাড়িতে নিয়ে নিবেন। পরে আপনি বিপদে পড়ে যাবেন। কিরকম বিপদে পড়ে যাবেন দেখেন। এখন মানুষ নিজের পার্সোনাল গাড়ি থেকেও বেশি ভাড়া গাড়িতে আপনার যেগুলা নিষিদ্ধ মালামাল, আমি এখানে নাম উচ্চারণ করতেছি না, ওগুলা নেওয়া আসা করে, বিক্রি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কোনো সুপার মার্কেট বা কোনো শপিং মহলের সামনে থেকে ওদেরকে নিবেন। খোদাই না করুক, রাস্তার মধ্যে যদি কোনো প্রকার আপনাকে দাঁড়া করানো হয়, কারা দাঁড়া করাবে সেটা খুব ভালো করেই জানেন। সবকিছু আসলে গড় গড় করে বলে দেওয়া উচিত না। আমাদের দেশ আর এখানে আইন কানুন অনেক পার্থক্য আছে। এখানে সবকিছু আসলে প্রকাশ্যে বলা যায় না। অনেক সময় নিজেই বিপদে পড়ে যাব বলতে গিয়ে। আর আপনারা যারা গাড়ি চালান, তারা খুব ভালো করেই জানেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে আমি দুইটা বিষয় বলছি, সেটা আপনারা পার্সোনাল গাড়ি চালালে সাবধানে থাকবেন, অতি অপরিচিত সন্দেহজনক এরকম কাউকে গাড়িতে উঠাবেন না। আরেকটা বিষয়, এটা আমিও দুই একবার করে ফেলছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। বসের বউ এবং মেয়েকে নিয়ে আমি জিদ্দা আসছি। তো এখন আমি বেকার বসে আছি। এখন আমি যদি ছোটখাটো একটা ভাড়া মেরে ফেলি, কোনো সমস্যা না, মারতেই পারি। আমি যদি এখন এক শপিং মহলের সামনে গিয়ে বা একটা জায়গায় যেখানে ভাড়া পাওয়া যায় দাঁড়াই, আমি 20, 30, 50 রিয়ালে ভাড়া মারতে পারবো অতি সহজে। কিন্তু এটাতে কি হবে, আমি লোভ করতে গিয়ে হয়তো বা এমন বিপদে পড়ে যাবো, হচ্ছে যে আমার সৌদি আরবের কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে। দুই হচ্ছে যে আমাকে এমন সমস্যার মধ্যে পড়তে হবে, যেটার জন্য আমার লাইফই শেষ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এইসব বিষয়গুলো থেকে আসলে লোভ না করে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো কাজে লাগবে। আর না লাগলেও আমি আমার দিক থেকে কথাগুলো বলছি, যদি আপনাদের ভালো লাগে সেগুলো গ্রহণ করবেন, আর যদি না লাগে সেটা আপনাদের ব্যাপার। সালামু আলাইকুম।